মহিলা যদি বেপরদায় চলার কারণে তার কবরে এত বিষাক্ত আযাব হয়, একটা মহিলা বেপরদায় চলার কারণে যদি জাহান্নামী হলে 4 জন পুরুষকে সে জাহান্নামে নেয়। আর এই ঈমান নিয়ে যদি মরতে চাই, এরকম কোরআন ও সুন্নাহর মজমায় আয়েশা আলোচনা শুনে উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথাবার্তা অর্জন করে সেই অনুযায়ী আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অটোমেটিক মরণকালে জবান থেকে বের করে দিবেন। উচ্চ কণ্ঠে সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হযরত শেখ জুলফিকার আহমদ নকশবন্দি আল্লাহর কুতুব তার কিতাবের মধ্যে 10টি আমলের কথা উল্লেখ করেছেন। আমার ভাইরা, কোন মানুষ যদি ওই 10টা আমলের উপরে আমল করে তার জীবনকে কাটিয়ে দেয়, আর ওই 10টা আমল যদি তার জীবনের মধ্যে ফিটিং করে নিতে পারে, মরণকালে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ফেরেশতা তোমার আমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিবেন। ফেরেশতারা আমাকে আপনাকে জান্নাতি সালাম দিবেন, আর আমার আপনার জবান থেকে অটোমেটিক বাহির করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, মরণকালে অটোমেটিক জবান থেকে কালিমা বের হয় যে আমলগুলোর মাধ্যমে। এটার প্রথম কর্মসূচি হলো, 1 নাম্বার কর্মসূচি হলো, মরণকালে যদি ঈমান নিয়ে মরতে চাই, আল্লাহর দেওয়া নিয়ম, আল্লাহর দেওয়া তরিকা, আল্লাহর দেওয়া হুকুম, 1 নম্বর কর্মসূচি দৃষ্টির হেফাজত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই দৃষ্টি দিয়েছেন, যেই চক্ষু দিয়েছেন, যদি কোনো মানুষ এই দৃষ্টির হেফাজত করে, আল্লাহর নবী বলেন এই দৃষ্টির হেফাজতকারীর ঈমানের দায়িত্ব আল্লাহ নিজ হাতে রেখে দিয়েছেন। আর একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। হে মুমিন, তুমি যদি সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহর এত দাম, সুবহানাল্লাহর এত সম্মান আল্লাহ দিয়েছেন। কোন জায়গায় গিয়ে পাওয়া যায়, ওই আকাশ থেকে শুরু করে জমিন পর্যন্ত যতগুলো ফাঁকা জায়গা আছে রে গোলাম, সমস্ত ফাঁকা জায়গাগুলো আল্লাহ নেকির দ্বারা ভরপুর করে দেয়। আমার ভাইয়েরা, 1 নাম্বার কর্মসূচি হলো দৃষ্টির হেফাজত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হারা পৃথিবীর মানুষেরা, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে। তারা যেন তাদের দৃষ্টির হেফাজত করে। তারা যদি তাদের দৃষ্টির হেফাজত করে, আমি আল্লাহ তাদের ঈমানের হেফাজতের দায়িত্ব নিলাম। আমার ভাইরা, শুধু পুরুষদের বেলায় বলা হয় নাই, মহিলাদেরকেও বলা হয়েছে।
কুল লিল মুমিনিনা ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, ও নবীজি আপনি মুমিন নারীদেরকে বলে দিন তারাও যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে রাখে। ও মহিলা, তোমার জন্য যেরকম ভাবে ও মহিলা তোমার জন্য বীর অন্য পুরুষকে দেখা তোমার জন্য হারাম, কিন্তু কিছু কিছু মহিলার অভ্যাস হলো কোনো ঘরের ভিতরে যদি কোনো পুরুষ যায় এবার চোখ ওই ছিদ্র দিয়া পুরুষকে দেখার মতো চেষ্টা করে। ও মহিলা না, ওই পর পুরুষকে দেখা তোমার জন্য আল্লাহ সর্বাবস্থায় হারাম ঘোষণা করেছে। কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন। আমাদের সমাজের সবচাইতে গুনাহের কাজ এই দৃষ্টি থেকেই সূচনা। মানুষ এই দৃষ্টি থেকে জিনার কার্যক্রম শুরু হয়, দৃষ্টি থেকে মানুষের চুরি বাটপারি ডাকাতি যা আছে লোভ লালসা কিন্তু এই দৃষ্টি থেকেই শুরু হয়। কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন আন-নাজরু সাহমুন মাসমুমুন মিন সিখামি ইবলিস। আল্লাহর পয়গম্বর বলেন ওরে আমার উম্মতেরা, শয়তানের সবচেয়ে বিষাক্ত তীর হলো মানুষের দৃষ্টি। কোন শয়তান যদি কোন মানুষের দৃষ্টিকে তার কবজায় নিয়ে যেতে পারে, কোন মানুষের চক্ষুকে যদি শয়তান তার নিয়ন্ত্রণে নিয়ে যেতে পারে, ওই শয়তান ওই মানুষটার পুরা জীবনকে বরবাদ করে দেয়। জোরে কান নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই দৃষ্টির হেফাজত যদি করতে চাই তাহলে এর পূর্ব ভূমিকা হলো আল্লাহ রাব্বুল আলামিন পর্দা নামক যে বিধান দিয়েছেন সেই পর্দা নামক বিধানের উপরে আমল করতে হবে। কথা ঠিক না বেঠিক? জায়গা হচ্ছে না, অতএব পিছনে যারা আছেন ওনারাও তো আমাদের মুসলমান ভাই, ওনাদেরকে জায়গা করে দেওয়ার দরকার আসেনি ভাই। একটু মেহরবানি করে জিকির করে আর একটু সামনের দিকে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। আমি জানি রংপুরের মানুষ খুবই ধর্মপরায়ণ, আল্লাহ ভীরু, অতএব আমরা আল্লাহর দিকে তাকাইয়া পিছনের ভাইদেরকে জায়গা করে দিই। জায়গা হচ্ছে না, আমরা মেহরবানি করে সামনের দিকে চলে আসি। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, বলো লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই, পর্দা নামক যে বিধান আল্লাহ দিয়েছেন, দৃষ্টির হেফাজত যদি কোনো মানুষ করতে চায় তার পূর্ব ভূমিকা হলো পর্দার বিধান তার ঠিক মতো মানতে হবে। ও আমার যুবক ভাইয়েরা, আমার বাবাজির বয়সী বাবারা, আমার নানাজির বয়সী নানারা, ভালো করে লক্ষ্য করে শুন। বেপরদায় চলার কারণে কোনো একটা মহিলা যদি জাহান্নামের আগুনের লাগতে হয়, এরা মুমিন, ওই একটা মহিলাই শুধু জাহান্নামের লাগতে হবে এখানেই সীমাবদ্ধ নয়। আল্লাহর পয়গম্বর বলেছেন কোন একটা মহিলা যদি জাহান্নামের আগুনের লাগতে হয়, ওই একটা মহিলা কমপক্ষে 4 জন পুরুষকে সাথে লইয়া জাহান্নামে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। একজন মহিলা যদি জাহান্নামী হয় তাহলে কয়জন পুরুষকে সে সাথে জাহান্নামে নিবে? আর একটু জবান খুলে বলুন, আর একটু জবান খুলে বলুন। 4 জন পুরুষকে জাহান্নামে নিবে। ও মুমিন, আমার মেয়ে যদি জাহান্নামী হয় বেপরদার কারণে, আমি বাবা হিসাবে আমি বাবাও মেয়ের সাথে জাহান্নামে যাব। কেন? আমি বাবা হিসাবে আমার উপরে দায়িত্ব ছিল আমার মেয়েটাকে পর্দার শিক্ষায় শিক্ষিত করে তাকে আওতার ভিতরে রাখা, পর্দার ভিতরে রাখা। ছোটবেলা থেকে তাকে যদি পর্দা শিখাইতাম, সে বেপর্দা হইয়া মানুষের সামনে যাইত না। ও মুমিন,
বেপরদা হইয়া যদি মানুষের সামনে না যাইতো, রাস্তার বোকাটে ছেলেরাও তার কারণে জাহান্নামী হইতো না। কথা ঠিক না ঠিক জোরে বলো। আমার ভাইরা, 2 নম্বর হলো মহিলার বড় ভাই। বাবা যদি না থাকে, মহিলার বড় ভাই যদি থাকে, মহিলার বড় ভাইয়ের উপরে দায়িত্ব হলো বোনকে তার পর্দার ভিতরে রাখা। ও আমার বড় ভাইরা, আপনার বোন যদি থাইকা থাকে, আপনার উপরে দায়িত্ব হলো ওই বোনকে পর্দার ভিতরে রাখা। আপনি আপনার বোনকে যদি পর্দার ভিতরে না রাখেন, আর সেই কারণে যদি জাহান্নামের লাকড়ি হয়, ও মুমিন, তুমি তোমার বোনের সাথে তুমিও হইবা জাহান্নামের লাকড়ি। 3 নম্বর ব্যক্তিটা হলো আমার ভাইয়ারা, 3 নম্বর ব্যক্তি হলো মহিলার স্বামী। 3 নম্বর কে? অন্যদিকে মনস্ক না হইবাই। 3 নম্বর মহিলার স্বামী। কেন? ও স্বামী, তোমার উপরে দায়িত্ব ছিল তুমি তোমার বিবিকে পর্দার ভিতরে রাখবে, আওতার ভিতরে রাখবে, কিন্তু না, তুমি নতুন বিবাহ শাদী করার পরে মোটর সাইকেলের পিছনে তোমার বিবিরে বসাইলা। মোটর সাইকেল যে তুমি ছাড়ো, 100-র উপরে আরো যত পাওয়ার আছে সব একসাথে তুমি ছাড়ো, বিবি পিছনে বসা, তুমি তো সামনের দিকে বেগে স্পিডে তুমি মোটর সাইকেল চালাইতেছো, আর তোমার বিবির চুলগুলো পর্যন্ত বাতাসে আলতাছে, ডুলতেছে, বাতাসে নাড়াচাড়া করতেছে। রাস্তার পর পুরুষেরা তোমার বিবির দিকে তাকাইয়া জাহান্নামের লাকড়ি হইতাছে। কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, ওই মহিলা যদি জাহান্নামের লাকড়ি হয়, হাসরের ময়দানে মহিলা ডাক দিয়ে বলবে, স্বামী, তুমি দুনিয়ার জিন্দেগিতে আমার লইয়া বিভিন্ন সময় পার্কে গিয়েছিলা, এবার চলো আজকে তোমার লইয়া আমি খোদার তৈরি জাহান্নামে যাব। আমার ভাইয়ারা, 4র্থ নম্বর ব্যক্তিকে, 4র্থ নম্বর ব্যক্তি হলো মহিলার বড় পুত্র সন্তান। বাবাও নাই, মহিলার বড় ভাইও নাই, মহিলার স্বামীও নাই, কিন্তু বড় ছেলে আছে। ও ছেলে, তোমার প্রতি দায়িত্ব হলো তোমার মাকে তুমি পর্দার ভিতরে রাখবে, মার ভরণ পোষণ তুমি দিবে, মার কাপড় চোপড়ের ব্যবস্থা তুমি করবে। এইগুলা না করার কারণে তোমার মা যদি বেপরদা হইয়া চলে, আর বেপরদা হইয়া চলার কারণে যদি জাহান্নামী হয়, সেদিন তোমার মা তোমার লইয়া খোদার তৈরি জাহান্নামে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে একজন পুরুষ যদি জাহান্নামে হয়, কয়জন পুরুষকে জাহান্নামে নিবে? একজন মহিলা যদি জাহান্নামে হয়, 4 জন পুরুষকে জাহান্নামে নিবে। প্রত্যেকটারই তো কারণ আপনাদের সামনে পেশ করলাম। এবার আসুন, ওই মহিলা যদি বেপরদায় চলে, তার কবরে কি পরিমাণ আযাব হবে? কবরের ভিতরে এমন বিষাক্ত আযাব হবে রে, দুনিয়ার মানুষ আজ পর্যন্ত আন্দাজ করতে পারে নাই, পারবেও না। আমার ভাইরা, ওই বেপরদা মহিলাকে যখন কবরে রেখে দেওয়া হবে, তার চুলগুলো জাহান্নামী ফেরেশতারা টাইনা ছিঁড়া ফেলাইবে, চেহারার চামড়াগুলো পর্যন্ত ছিঁড়া ফেলাইবে। আমার ভাইরা, হযরত তারিক জামিল সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আল্লাহর ওলি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, একজন পথিক রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেছে। হাঁটতে হাঁটতে যখন একটা গুরুস্থানের সামনে হাজির হয়ে গেছে, যেমনি করে ওই গুরুস্থানের ভিতরে থেকে আওয়াজ আসতেছে, আরে পথিক, আমি যে কবরের ভিতরে জিন্দা, তুই আমাকে কবর থেকে উঠা, আমি যে কবরের ভিতরে জিন্দা, তুই আমাকে কবর থেকে উঠা। এরকম বিকট কান্নার আওয়াজ পথিক যেই মাত্র শুনলো, শোনার সাথে সাথে পথিকের ভিতরে একটা আতঙ্ক তৈরি হয়ে গেল, তার ভিতরে একটা ভয় ঢুকে গেল। ওই পথিক দৌড়াইয়া তার নিজস্ব এলাকায় গিয়ে হাজির হয়ে গেছে। এলাকায় যাইয়া যুবকদেরকে ডাক দিয়ে বলে, হ্যাঁ আমার বন্ধু বান্ধবেরা শোনো, আমি যখন গুরুস্থানের পাশ দিয়ে আসতে শুরু করলাম, হঠাৎ করে কবরের ভিতরে থেকে বিকট আওয়াজ আসতেছে, আরে পথিক, আমি যে কবরের ভিতরে জিন্দা, তুই আমাকে
কবর থেকে উঠা। বন্ধু বান্ধবরা বলে বলে বাস্তব নাকি? বলে হ্যাঁ। তখনই চলো আমরাও যাব। কবরের ভিতর থেকে কিসের আওয়াজ আমরাও দেখব। যুবরাকেরা সকলে মিলে গুরুস্থানে যাইয়া হাজির হয়ে গেছি। আমার ভাইয়েরা, যুবকেরা গুরুস্থানে যাইয়া হাজির হওয়ার পরে বাস্তবেই শুনতেছে কবরের থেকে বিষাক্ত আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ, বিশ্রী আওয়াজ আসতেছে। যুবকেরা বুঝতে পারলো এটার ভিতরে কোনো জীবিত মানুষ আছে। এমনি করে সকল যুবকেরা মিলে মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া হাজির। ও ইমাম সাহেব হুজুর, কবরের ভিতর থেকে জিন্দা মানুষের আওয়াজ আসতেছে, আমরা কি কবর থেকে মানুষটাকে উঠাইতে পারি? যেই মাত্র এই কথা বলল, ইমাম সাহেব ফতোয়া দিলেন, বাস্তবিক যদি কবরের ভিতরে থেকে জিন্দা মানুষের আওয়াজ শোনা যায়, তখন তোমরা মাটি সরাইয়া ওই কবর থেকে মানুষটাকে উঠাইতে পারো, এতে কোনো অসুবিধা নাই। এই কথা যখন বলে দিল, এমনি করে ইমাম সাহেবের কথা অনুযায়ী যুবকেরা বিভিন্ন রকম অস্ত্র লইয়া কবর মাটি সরাইতে শুরু করলো। মাটি সরাইতে সরাইতে কবরের ভিতর থেকে একটা মানুষ উঠতে পারে এই পরিমাণ জায়গা যখন ফাঁকা করে দিল, আমার ভাইরা, কবর থেকে উলঙ্গ অবস্থায় একটা যুবতী নারী লাফ মেরে উঠলো। ওইটা দৌড়াইতে শুরু করলো। যুবকেরা মহিলার পিছনে দৌড়ায়, মহিলাও সে পিছনে পিছনে দৌড়ায়। আমার ভাইরা, মহিলা দৌড়াইতে দৌড়াইতে সে তার জীবদ্দশায় যে ঘরের ভিতরে থাকতো, ওই ঘরের ভিতরে যাইয়া দরজাটা ভিতরে দিয়ে বন্ধ করে দিল। যুবকেরা তার দরজার মধ্যে থাবড়ায়, মহিলা দরজা খুলে না। না, আমি দরজা খুলতে পারি না, কারণ তোমরা যদি আমার অবস্থা দেখো ঠিক থাকতে পারবা না, বেহুশ হয়ে যাবা, অজ্ঞান হয়ে যাবা। যুবকেরা বলেন না, আমাদের কোনো ক্ষতি হবে না, মেহেরবানি করে দরজাটা খোলো। এই কথা বলার পরে মহিলা ডাক দিয়ে বলে, এরা যুবকের দলেরা, তোমাদের মধ্যে যাদেরকে বীর যোদ্ধা বলা যায়, তোমাদের মধ্যে যাদেরকে বীর সাহসী বলা যায়, এরকম নওজোয়ান যদি নির্বাচন করো, তাহলে এদের সামনে আমি যাব। আমার ভাইরা, এই কথা বলার পরে যুবকেরা তাদের মধ্যে সবচেয়ে সাহসী যারা ছিল, ওই সাহসী কয়েকজন নওজোয়ানকে নির্বাচন করার পরে এমনি করে মহিলাকে ডাক দিয়ে বলে, এর মহিলা দরজাটা খুলে দে, তোর কথা অনুযায়ী আমরা সাহসী বীর যোদ্ধা নির্বাচন করেছি, সাহসী কয়েকজন নওজোয়ান নির্বাচন করেছি, তুই তোর দরজাটা খুলে দে। এমনি করে মহিলা দরজাটা খুলে দিল। আমার ভাইয়ারা, মহিলাটা যখন দরজা খুলে দিল, এমনি করে ওই মহিলার দিকে তাকাইয়া যুবকেরা তাকাইয়া দেখতেছে, মহিলার মাথার মধ্যে কোনো চুল দেখা যায় না, মহিলার মাথায় কোনো চামড়া দেখা যায় না, মহিলার মাথার মধ্যে কোনো গোশত দেখা যায় না, মহিলার চেহারার চামড়া দেখা যায় না, মহিলার চেহারার মধ্যে কোনো গোশত দেখা যায় না, মহিলার হাত পায়ের নখগুলো দেখা যায় না। এমনি করে ওই যুবকেরা মহিলাকে প্রশ্ন করে, মহিলারা, তোর মাথায় কেন চুল দেখা যায় না, তোর মাথায় কেন চামড়া দেখা যায় না, তোর মাথায় কেন গোশত দেখা যায় না? এমনি করে মহিলা ডাক দিয়ে বলে, আরে যুবকের দলেরা, আমি দুনিয়ার জিন্দেগিতে বেপরদা হইয়া চলতাম, আমি আমার দুনিয়ার জিন্দেগিতে দামি দামি শ্যাম্পু লাগাইয়া মাথার চুলগুলো ছাইরা রাস্তা দিয়ে যখন আমি হাঁটতাম, রাস্তার বোকারে ছেলেরা, রাস্তার ভ্যান চালকেরা, রাস্তার রিক্সা চালকেরা, রাস্তার যত খারাপ ছেলেরা আছে, সমস্ত খারাপ ছেলেরা আমার মাথার চুলের দিকে তাকাইয়া তারা তাদের কলবের জিনা করেছিল, তারা তাদের অন্তরের জিনা করেছিল। সেই নাফরমানির কারণে আমার আল্লাহ কবরের ভিতরে জাহান্নামী ফেরেশতার মাধ্যমে আমার চুল এমন ভাবে উঠায়া নিছে রে, মাথার চুলের সাথে চামড়া গোশত পর্যন্ত উইঠা গেছে। জোরে কন নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাই, মহিলাকে আবার প্রশ্ন করে, এর মহিলা, তোর চেহারার চামড়া দেখা যায় না, তোর চেহারার গোশততে দেখা যায় না। বলে এটারও একই কারণ, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম, চেহারার মধ্যে দামি দামি কসমেটিক ব্যবহার করে, ক্রিম ব্যবহার করে আমি রাস্তা দিয়ে যখন হাঁটতাম, পর পুরুষের আমার চেহারার দিকে তাকাইয়া, আমার এই চেহারার দিকে তাকাইয়া তারা তাদের অন্তরের জিনা করেছিল, তারা তাদের দৃষ্টির জিনা করেছিল, তারা তাদের কলবের জিনা করেছিল। সেই নাফরমানির কারণে আমার আল্লাহ কবরের ভিতরে জাহান্নামী ফেরেশতার মাধ্যমে আমার চেহারার চামড়া এবং গোশত পর্যন্ত উঠাইয়া নিছে।
আমার ভাইরা বেপরদায় চললে কবরে যদি এরকম আযাব হয়, মা বোনদেরকে পর্দা রাখার দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন আছে না নাই? আওয়াজে বোঝা যায় না, আর একটু জোরে বলুন আছে না নাই? আমি বলবো পর্দার যদি দরকার থাকে, বাংলাদেশে যেই সমস্ত কুলাঙ্গারের দলেরা পর্দার বিরুদ্ধাচরণ করে বিভিন্ন কলেজ ভার্সিটিতে পর্দার নিষিদ্ধ করে, এরা নামলো তো মুসলমান নয়, মুসলমান নামের শয়তান, এরা ইহুদিদের দালাল। কত ঠিক না বেঠিক জোরে বলো, আরো জোরে বলুন কত ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, যে একটা মহিলা যদি বেপরদায় চলার কারণে তার কবরে এত বিষাক্ত আযাব হয়, একটা মহিলা বেপরদায় চলার কারণে যদি জাহান্নামী হলে 4 জন পুরুষকে সে জাহান্নামে নেয়, এই মা বোনরা আমাদের সকলের জন্য উচিত, আমাদের সম্মানের জাতি, ইজ্জত বলা জাতি হলো মা বোন। এই মা বোনদেরকে সর্বক্ষণ সর্বাবস্থায় হেফাজতে রাখার মতো আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এবার 2 নম্বর কর্মসূচি। 2 নম্বর কর্মসূচি হলো, কোন মানুষ যদি মরণকালে ঈমান নিয়ে মরতে চায়, তার ভিতরে 100% আল্লাহর ভয় থাকতে হবে। আমাদের সকলের ভিতরে আল্লাহর ভয় আছে তো? তখন আমি বলবো না। এখন যদি বলি নাই, তাহলে আপনারা বলবেন হুজুরে এই আস্থা মিথ্যা কথা কেমনে? কারণ আল্লাহর ভয় যদি অন্তরে নাই থাকতো, এই মাহফিলে আসলাম কেন? এরপরও আমি বলি না, আল্লাহর ভয় 100% আমার আপনার অন্তরে নাই। কারণ মুমিন, আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, তোমার ভিতরে যদি 100% আল্লাহর ভয় থাকতো, মাগরিবের নামাজ আমি ছাড়তে পারতাম না, এশারের নামাজ আমি ছাড়তে পারতাম না, আসরের নামাজ আমি ছাড়তে পারতাম না, ফজরের নামাজ আমি ছাড়তে পারতাম না। আমার ভিতরে যদি 100% আল্লাহর ভয় থাকতো, আমার দ্বারা ঘুষ খাওয়া সম্ভব হইতো না, আমার দ্বারা সুদ খাওয়া সম্ভব হইতো না, মানুষের জমিন নিজে আইনা বিক্রি করা সম্ভব হইতো না, অন্যের হক লুণ্ঠন করা সম্ভব হইতো না। কথা ঠিক না বেঠিক? জোরে বলুন, আরো জোরে বলুন কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়ার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আরে একটু জোরে বলুন আল্লাহু আকবার। আপনারা যদি একটু উৎসাহ দেন তাহলে আমার জন্য ভালো। কেমন ভালো বলি, আপনাদের এখানে আসার জন্য সেই গত রাত্রে 11টা সুনামগঞ্জ থেকে রওনা করছি, সেই গাড়ি আসলাম ঢাকা এসে আবার সকাল 6টা আপনাদের এই জায়গার উদ্দেশ্যে রওনা। এখন পর্যন্ত ঘুমাইতে পারি নাই মাশাআল্লাহ। কিন্তু এরপরও আপনাদের এই মুখের হাসি দেখে আমার মনে খুব শান্তি লাগতেছে, খুশি লাগতেছে। এত করে আপনারা বেজার না খুশি? আর জোরে বলুন, আমিও খুশি। আশা করি 2 দল আল্লাহ খুশি বানাইয়া জান্নাতের মালিক বানাইয়া। ভিতরে আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ও মুমিন, আল্লাহর ভয় যদি থাকে, মহান আল্লাহ, কোন মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, মরণকালে তো আল্লাহ কালিমা জবান থেকে বাহির করবেনই, পরকালে আল্লাহ তার জন্য বসবাসের জায়গা করবেন কোথায়? আর একটু জোরে বলুন জান্নাতে। এটা আমার জবানের কথা নয়, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া فإن الجنة هي المأوى দুনিয়ার মানুষ যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পরকালে জান্নাতের বসবাসের জায়গা করে দিবেন। আমি আর আপনি চাই তো জান্নাতে আমার জায়গা হোক? চাই না ইনশাআল্লাহ?